একদম সুপার, কোনো কমপ্লেন নাই তো? নো কমপ্লেন। ঠিক আছে, মানে যেটা ইসে আছে শাড়ি আঁচল দিয়ে ঘন্টা করে দিলেও তো হবে। হ্যাঁ ঠিক আছে। ফেয়ার মানে এক কোট দুই কোট করতে পারো। হ্যাঁ মানে যেটা ওনার এসব কি আর কেন, তাই তো ভাবছো? আরে বলবো বলবো, সব বলবো, তবে সব জানতে হলে আমার এই ভিডিওটা তো পুরোটা দেখতে হবে, তাই না? হ্যালো অ্যান্ড হাই সবাইকে, আমি প্রীতিলতা তোমাদের সবাইকে আরেকটা রিসেপশনের কাজে ডিটেল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমার কাজ ছিল চাপানিতে, বাড়ি আমরা একদমই চিনতাম না, আমরা সেই লোকেশনে প্রথমবার গিয়েছিলাম, তাই রাস্তায় ওনাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর সাজানোর আগে আমরা বরের কাছ থেকে কেমন কি হবে জেনে নিচ্ছিলাম। ফেয়ার মানে এক কোট দুই কোট করতে পারো। হ্যাঁ মানে যে টোন আছে ওর থেকে 1 থেকে 2 টোন ফেয়ার। হ্যাঁ, 2 টোন fair। আচ্ছা হেয়ার স্টাইল কেমন হবে? হেয়ারস্টাইল খোপা করে দিবা, আর হচ্ছে যেটা বেনারসি আছে ওটা দিয়ে, মাথায় ঘুমটা হবে কারণ অন্য তো ওনা দিয়ে। মানে যেটা ইসে আছে শাড়ি আঁচল দিয়ে ঘন্টা করে দিলেও তো হবে। হ্যাঁ ঠিক আছে। ব্রাইড এবং গ্রুমের সঙ্গে কথা বলে তারা কেমন লুক চাচ্ছে সেটা ডিসাইড করে তারপর আমি স্কিন প্রিপারেশন করেছি, যেটা মেকআপের আগে খুবই দরকার হয়। স্কিন প্রিপারেশন করে আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছি। এই ধরনের স্কিনে কাজ করা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জন্য একটা চ্যালেঞ্জের। অবশ্যই এর মাঝখানেই আমাদের জন্য টিফিন চলে এসেছিল। তোমরা নিশ্চয়ই ভাবছো কেন এত ডিসকাশন, কেন কথা বলতে হচ্ছে, কেন আগে কথা বলিনি। তার কারণ হচ্ছে আমাকে বুক করেছিল ব্রাইডের শাশুড়ি মা, যার জন্য আমার ব্রাইডের সঙ্গে তেমন কোনো কথা হয়নি। তাই ও কেমন কি লুক চাচ্ছে আমি ওর কাছ থেকে সব জেনে নিচ্ছিলাম। আর ওখানে খুব কারেন্টের প্রবলেম হচ্ছিল, তাই তাড়াতাড়ি বেসটাকে ড্রাই করার জন্য ওখানে ফ্যান ব্যবহার করছিলাম। আমাদের মেকআপ আর্টিস্টদের কত কিছু করতে হয়, ঠিক তার একটু পরেই কারেন্ট চলে গেছিলো। বাকি মেকআপটুকু আমি মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে করছিলাম। আমি কাজ করছিলাম, সাথে সাথে ওর সাথে গল্পও করছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার একবার জানতে ইচ্ছে করেনি তুমি কার কাছে সাজবে, তোমার শাশুড়ি মা বুক করছে, কেমন হয়েছে হবে বা কী হবে। তখন ওনার একটা কথা খুব ভালো লেগেছিল যে এতটুকু বিশ্বাস সম্পর্কে রাখা উচিত যে বড়রা যা করবে ভেবেচিন্তে ভালোটাই করবে। আশা করি ভালোটাই করেছে। তো ওই বিষয়টা ওর আমার অনেক ভালো লেগেছিল। আমি যখন ব্রাইডের শাড়িটা দেখি তখন আমার মাথায় হাত, কারণ সেই শাড়িটা দিয়ে ও আঁচল দিয়ে ঘোমটা দিতে যাচ্ছে, অথচ ও আঁচলের ব্লাউজ পিসটা কাটেইনি। আবার ওটা পরেই নাকি সোনা কাপড় হয়েছে, তাই ওখান থেকে কোনো কিছু কাটাও যাবে না। তার মধ্যে তখনও কারেন্ট আসছিল না, কারেন্ট না আসলে চুল ক্লিপিং হবে না, কি করে হেয়ারস্টাইল করবো সেটা ভাবছিলাম। আর তার মধ্যেই চা দিয়ে গেল, আমি একটু চা লাভার, তো চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে এই কারেন্ট নেই অবস্থাতে আইয়ের বাকি অংশটা কমপ্লিট করলাম। এর মধ্যেই কারেন্ট চলে এসছে, তখন আমি লিপস্টিকটা কমপ্লিট করলাম। আর ওভারঅল লুকটা এরকম হলো। আচ্ছা, এটা আমার ফোনের ক্লিক, কোনো রকম এডিট নেই, একদম র ক্লিক। এর মধ্যেই বর মশাই ঘরে চলে আসলো, তো দাদার বাড়ি থেকে রিভিউটা নেওয়া হলো। স্কিন টোন ঠিক আছে, 1-2 টোন ফেয়ার করছি, একদম সুপার, কোনো কমপ্লেন নাই তো? নো কমপ্লেন। ইনি হলেন ব্রাইডের শাশুড়ি মা, যিনি আমাকে তার ছেলের বউয়ের সাজানোর দায়িত্বটা দিয়েছিলেন। আমি জানি না কতটুকু আমি তার দায়িত্ব পালন করতে পেরেছি। আর শাড়ির সেই নাকাটা ব্লাউজ পিস দিয়ে কি সুন্দর একটা ওড়না বানিয়ে নিয়েছি, বলো তো দেখে তোমাদের কার কেমন লাগছে। আর তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে এমন একটা লুক চাচ্ছ, তারা ঝটপট আমাকে তোমার স্পেশাল দিনে বুক করতে পারো। একটা কথা অবশ্যই বলবো, তোমাদের ভালো মন্দ সব ধরনের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, আপাতত এই বড় ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই সবাই।